এই উইজেটটা ইউজ করতে চান, এখানে নিচে বিভিন্ন রকমের সাইজও রয়েছে, স্মল, মিডিয়াম অ্যান্ড লার্জ। আমি যদি মিডিয়াম সাইজের একটা ইউজ করতে চাই তাহলে অ্যাড উইজেট বাটনে প্রেস করব। তারপরে এখন অ্যাড টু হোম স্ক্রিন বাটনের মধ্যে প্রেস করতে হবে। এখন আমি যদি একটু ব্যাকে চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে এই উইজেটটা এখানে চলে এসেছে। আসসালামু আলাইকুম। আপনি কি আপনার অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে কখনো আইফোনের উইজেট ব্যবহার করতে চেয়েছেন? যদি তার উত্তর হ্যাঁ হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটিতে আপনার সেই ইচ্ছেটি পূরণ হতে যাচ্ছে। কেননা আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপের কথা বলবো যার মাধ্যমে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আইফোনের উইজেট ব্যবহার করতে পারবেন। Oh my God! Wow! তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আমরা সকলেই আইফোন ইউজ করতে চাই, কিন্তু আইফোনের যে প্রাইস সেটা দিয়ে অ্যাকচুয়ালি একটি ভালো মানের বাইক পাওয়া যায়। এবং যদিও বাইকের মধ্যে অনেক এক্সপেন্স রয়েছে, বাট সেটা অ্যাকচুয়ালি আপনার ট্রাভেলিং কস্টটাকে অনেকাংশে সেভ করবে যদি আপনি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পছন্দ না করেন। তো যাই হোক, অফ টপিকে অনেক কথা বলে ফেললাম, এখন যাওয়া যাক অন টপিকে, যেটা নিয়ে কথা বলতে চাই আমরা। সো আমরা যদি আইফোনে উইজেট ব্যবহার করতে চাই তাহলে আমরা বিভিন্ন রকমের অ্যাপ ডাউনলোড করতে পারি প্লে স্টোর থেকে, বাট আমি যে অ্যাপটি রেকমেন্ড করব সেটি হচ্ছে এই অ্যাপটি। এখন এই অ্যাপটির মধ্যে কি কি উইজেট আছে, কিভাবে ইউজ করতে হয় সেটাই আমরা চলুন একটু দেখে আসি। সো অ্যাপটি ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস আপনার কাছে চলে আসবে। এখন আপনি দেখতে পাচ্ছেন যে অনেক রকমের উইজেট এখানে শো করেছে। আপনি চাইলে এর মধ্যে যে কোনো একটি উইজেট ইউজ করে সেটি আপনার ফোনের মধ্যে ব্যবহার করতে পারবেন। ফর এক্সাম্পল, আমি যদি এই ক্লকের উইজেটটা ইউজ করতে চাই, এখানে প্রেস করছি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লকের অনেকগুলো উইজেট আছে। আমি চাইলে এখান থেকে একটু স্লাইড করে করে সবগুলো উইজেট দেখতে পারবো। এখন যদি আপনি এই উইজেটটা ইউজ করতে চান, এখানে নিচে বিভিন্ন রকমের সাইজও রয়েছে, স্মল, মিডিয়াম অ্যান্ড লার্জ। বুঝলে বুঝপাতা, না বুঝলে আমি যদি মিডিয়াম সাইজের একটা ইউজ করতে চাই তাহলে অ্যাড উইজেট বাটনে প্রেস করব। তারপরে এখন অ্যাড টু হোম স্ক্রিন বাটনের মধ্যে প্রেস করতে হবে। এখন আমি যদি একটু ব্যাকে চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে এই উইজেটটা এখানে চলে এসেছে। আমি এটাকে এখানে নিয়ে আসলাম। এখন এটার সাইজ যদি চেঞ্জ করতে হয় তাহলে আমি এভাবে করে এটাকে ড্র্যাগ করে নিয়ে আসতে পারি। তাহলে দেখতে পাচ্ছেন যে এটা স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এভাবে করে আপনি চাইলে আরো অনেক উইজেট ইউজ করতে পারবেন। এখন যদি আপনাকে আমি আরেকটি উইজেট দেখাতে চাই, এখন যদি আপনি আরেকটা উইজেট ইউজ করতে চান, ফর এক্সাম্পল এই ক্যালেন্ডারের উইজেটটি যদি আমি ইউজ করতে চাই তাহলে আমি এখানে অ্যাড উইজেট বাটনের মধ্যে প্রেস করব এবং অ্যাড টু হোম স্ক্রিন বাটনে প্রেস করলে এই উইজেটটি হোম স্ক্রিনের মধ্যে চলে আসবে। দেখতে পাচ্ছেন উইজেটটি এখানে চলে আসছে। আমি এভাবে ড্র্যাগ করে একে এখানে নিয়ে আসলাম। যদিও এটার সাইজ অ্যাডজাস্ট করা যায় না, কেননা এই উইজেটের একটা ফিক্সড সাইজ রয়েছে, স্মল উইজেট যেহেতু, সেহেতু এটা টেনে বড় করা যাবে না। বাট যাই হোক, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এটা কিভাবে কাজ করে। আরেকটা উইজেট আপনাদেরকে দেখিয়ে দিই। ফর এক্সাম্পল, আমি যদি এই এক্স প্যানেলটা ইউজ করতে চাই তাহলে এই উইজেটের অপশনে প্রেস করব। তারপরে এই অ্যাড উইজেট বাটনটাতে যাব এবং অ্যাড টু হোম স্ক্রিন। দেন দেন আমি দেখতে পাচ্ছি যে আমার হোম স্ক্রিনে এটা চলে এসেছে। এখন যদি এটা আমি মুভ করে নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। এখন সাইজটা অ্যাডজাস্ট করার জন্য আমি উইজেটের মধ্যে প্রেস এন্ড হোল্ড করছি, ধরে রাখছি আর কি। তারপরে এই অপশনটা থেকে এভাবে ড্র্যাগ করে নিয়ে আসলাম। এখন দেখতে পাচ্ছেন যে এই উইজেটের সবকিছু দেখানো হয়েছে। আমার ব্যাটারি ক্যাপাসিটি, স্টোরেজ ক্যাপাসিটি, ওয়াইফাই, সেলুলার ডেটা, ফ্ল্যাশ লাইট, ব্লুটুথ, সব অপশন এখানে রয়েছে। এটা কিন্তু জাস্ট ফর শো না, অর্থাৎ এটা যে অ্যাকচুয়ালি কাজ করে সেটাও আপনি দেখতে পারবেন। যদি আমি ব্যাটারি অপশনে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন আমার ব্যাটারির এই ইউসেজ অপশনে চলে এসেছে, দেখাচ্ছে আমার ব্যাটারির স্ট্যাটাসটা কি সেটিংস থেকে। এভাবে করে আমি স্টোরেজ অপশনে যদি যাই তাহলে স্টোরেজটা আমাকে দেখানো হবে, আমার স্টোরেজের কি অবস্থা। তারপরে ওয়াইফাই অপশনে প্রেস করলে ওয়াইফাই বাটনটা আপনি বন্ধ করতে পারেন, চালু করতে পারেন। এখানে ওয়াইফাই সেটিংস রয়েছে, এটা আপনি গিয়ে চেঞ্জ করতে পারবেন এটাকে। তারপরে সেলুলার তারপর সেলুলার অপশনে যদি যাই তাহলে সেলুলার ডেটা অপশন রয়েছে, আপনি চাইলে সেটা অন করতে পারেন, অফ করতে পারবেন। ফ্ল্যাশ লাইটের অপশনটা থাকলে
ফ্ল্যাশ লাইট অন অফ করতে পারবেন, যদিও আমি সেটা দেখাতে পারবো না এভাবে, বাট আপনি চাইলে এটা ইউজ করে দেখতে পারেন। তারপরে ব্লুটুথের অপশন রয়েছে। এখন এই টাইমার অপশনে গেলে আপনি আপনার ঘড়ির অ্যাপের মধ্যে চলে আসবেন, মানে ক্লক অ্যাপের মধ্যে। বাই দ্য ওয়ে, এই অ্যাপের মধ্যে আপনি যদি এই নোটিফিকেশনটা ক্লোজ করে দেন তাহলে এই অ্যাপের উইজেট গুলো ঠিকভাবে কাজ করবে না। সো কিপ ইন মাইন্ড। সো এই ছিল আজকের এই অ্যাপটি সম্পর্কে মোটামুটি একটি ট্যুর। আশা করছি এই অ্যাপটি আপনাদের পছন্দ হয়েছে। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।